মা গো মা হালিমা বলছেন বেটারে, যখন তোমরা এত ব্যবস্থা করে রেখেছো বেটা, যাও তোমরা জঙ্গলে নিয়ে যাও। মাসরুদার পাড়ার ছেলেরা আমার নবী মুস্তাফাকে নিয়ে চলে গেছেন বাবা, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া বাবা গো। এবার মাসুদ পাড়ার ছেলেরা একদিকে বকরি চড়াইতে ছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখছেন মা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবী চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই ঘেরাও করেছেন মা বাবা গো, এবার যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, ওইদিকে মাসুদ দেখছেন ব্যাপার খারাপ, আমার ভাইকে হয়তো বাঘে ঘেরাও করে নিয়েছেন, হয়তো আমার ভাই জিন্দা থাকবে না। বাবা গো এবার মাসুদ বকরিগুলা ছেড়ে দিয়া বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে না মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল মা, আর আমাদের ভাইকে ঘেরাও করে নিয়েছে মা। যেমনই কথা বলা মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। আইজুদ্দিন আলী আর একজন 10 টাকা, আইজুদ্দিন আলী 500 টাকা, একজন 10 টাকা। বাবা গো মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি মা আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। বাবা মা বেটা জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছেন ভাই, কিন্তু বেরাদারা উনারা অর্ধেক রাস্তাতে থাকা। জঙ্গলের ঘটনা কি ঘটছে বাবা গো শুনেন। যে বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল বাবা, বাঘগুলা কি নবীর ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছেন। একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, এবার বাবা গো সমস্ত বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিলেন। বাবা গো এবার বাঘগুলা চলে যাবেন। ওইদিকে দেখছেন বাবা মা হালিমা আর মাসরুদ দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, আমার মা যদি তোদেরকে দেখে লাই তবে মা ভয় পেয়ে যাবে, দেরি করিস না, তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যা। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা জিজ্ঞেস করছেন, হারে বেটা আমি কি শুনলাম তোমাকে বাঘে ধরেছিল? নবী আমার বলছেন, মা গো তুমি যা শুনেছেন সত্য কথা মা, আমাকে বাঘে ধরেছিল। তুমি বলছি মা গো ওই জঙ্গলের বাঘগুলো আমাকে ধরেছিল, আমার কোনো ক্ষতি করেনি। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলো বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আপনাদের যদি জঙ্গলে বাঘ পেয়ে যেত চুমা দিবে গো? একটু কথা বলেন, চুমা দিবে? জি না, জি না। কি খাইবে? কইছে খাইবে, মাংস তো খাইবে, হাড্ডি পর্যন্ত চাবিয়ে খাইবে।
ঢুঁড়ে হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ বাবা, এবার মা কালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। মা কালিমা ভাবছেন, আল্লাহ আমি জীবনেও শুনিনি যে বাঘের কাছ থেকে কেউ রিহাই পেয়ে যায়। আমি জীবনে শুনিনি যে বাঘ কাউকে ধরলে ছেড়ে দেয়। তো যাকে যখন ছেড়ে দিয়েছে তো খুবই ভালো। মা হালিমা বলল, আর জিন্দেগিতে জঙ্গলে বেটাকে পাঠাবো না। একদিন হলো, দুদিন হলো, 1 মাস হলো, 1.5 মাস হলো, 2 মাস হলো, প্রায় 6 মাস পরে বাঘগুলো আলোচনা করছেন, হারে নবীকে কিছুদিন থেকে দেখা যায়নি, নবীকে আর জঙ্গলে আসবে না, কি করব? আলোচনা হলে এক কাজ করো, চলো আমরা হাড়মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। এই কথা বলে বাঘগুলা কিন্তু বাবা বের হচ্ছেন। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে। বলে যাবি যা, কেউ ঘুরে আসবি না, কার নাক টেঁড়া হইবে, কার বোঁচা হইবে, কার চ্যাপটা হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা কোনটা পড়বে রে, সব পিঠে পড়বে। একজন মাস্টার সাহেব 3000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। একজন মাস্টার সাহেব 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, তো বাঘের সর্দার বলছে, শুন তোরা যাবি যাই, একটাও বাইচা আসবি না, তবে কি করব? তো সর্দার বলছে, শুন তোরা যাবি যা, তবে তার আগে আমার কথা শুনে যা। বলে কি করব? বলে যদি তোরা নবীকে দেখতে চাস তাহলে এক কাজ কর, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে, তো তোরা বড় বড় বকরিগুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী যখন আসবে অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবে। সর্দারকে এমনি বানা হয়, দেখে যাকে তাকে সর্দার বানানো হয় না ভাই, দেখে শুনে সর্দার বানানো হয়। তো বাঘগুলা চিন্তা করলো যে ঠিক আছে, যখন সর্দার বললো তো সেটাই করব। অপেক্ষা করছে জঙ্গলে, কখন মা হালিমার বেটা বকরি নিয়ে আসবে, আমরা বকরি ধরবো। বেরাদার বন্ধুরা, একদিনের ঘটনা। এবার মা হালিমার বেটা মাসরুদ বকরি নিয়ে চলে আসিলেন। যেমন বকরি নিয়ে আসছেন বাবা, বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা, ওই যে মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যা, আর তোরা বকরি গুলাকে ধরালে। বাবা গো, এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন। মাসরুদ কাঁদতে লাগলো, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বাবা গো, এবার মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছে না, মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা যত বড় বড় বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলাকে বাঘে ধরে নিয়ে চলে গেল। মা গো আমাদের একটা বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটারে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস। মা গো আমি তো পালিয়ে এসেছি। মা হালিমা বলছে, দেখ বেটা বকরি চলে গেছে, আবার বকরি হয়ে কষ্ট করবো, আবার বকরি হবে। তুই যদি চলে যাস আমার লাডলা, তো মার দিলে কতটা ব্যথা হবে সেটা আমি জানি। বেটারে যে গেছে যাক। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা বাবা পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। আচ্ছা বলুন তো, মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নেই, আর তুই ফের হাসলি কেন রে বেটা? আমার নবী বলছেন, মা গো ও গো মা, আপনাকে একটা কথা বলবো। আরে বেটা কি কথা বলবি? মন মিজাজ ভালো নাই, বকরি ধরেছে, তুই কি বলবি? নবী বলছেন, মা গো মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে
আমি সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে, ভুল করে দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করে যেতে দিব না। মা আমার নবী বলছেন মা গো আমি কথা দিলাম আমাকে পাঠিয়ে দেখেন, আমার কিচ্ছু হবে না। মা হালিমা বলছে তুই যতই বল বেটা, বাঘে একবার ছেড়েছে, ভুল করে আর ছাড়বে না, তোকে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর মাস কি বলে আমার নবী জিদখানা ছাড়ে না। মা গো একবার পাঠিয়ে দেখেন। তো দেখছেন যে নবী যখন জিদ ছাড়ে না, তো বলছে দেখ বেটা তোকে একটা কথা বলবো, পাঠানোর আগে একটা কথা বলবো। কি কথা? বলছে তুই যাবি যা বেটা, যদি বাঘকে দেখিস তবে ভাই চলে আসিস। আমার নবী বলছে ঠিক আছে মাকে পাঠান তো দেখছি। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না তো কিয়ামত পর্যন্ত বাঘগুলো আমাদের বকরিকে খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জানে যে আমার সঙ্গে দেখা করার কারণেই তো বকরি ধরেছে, কিন্তু মাকে রাজি করাই দিয়ে হবে। তো মা হালিমা বলছে দেখ বেটা যাবি যে একটু সাবধানে, বাঘ দেখলে ভাই চলে আসিও বেটা। বলছে মা চিন্তা নাই, আগে যাই তো। এবার আমার নবী বের হচ্ছেন, মা হালিমা আবার পিছন থেকে ভয় পাচ্ছে, হাজার হলে আমার সন্তান নেই, এটা হলো আমিনার সন্তান, যদি কিছু হয়ে যায় তাহলে মুখ দেখাতে পারবো না। বলছে দেখ বেটা তোর হাত জোড় করে বলি তুই যাবি যা, কিন্তু ভাইগা চলে আসিস বাঘ দেখলে বেটা, আমার বকরির দরকার নাই, তোর দরকার। আমার নবী যাচ্ছেন আর বলছেন মা গো মা গো আমি জঙ্গলে গেলাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না মা আমি বাড়ি ঘুরে আসব না। আমি যতক্ষণ বকরি নিব না বাড়ি ঘুরবো না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জি একটু জোরে বলুন পারবে কি পারবে না? আমার নবী সব পারবে, আর আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবে পারবে? এই চাচাটা কি হয়েছে এদিক ওদিক তাকাইছে কেন? চাচা আপনি ওইদিকে যান তো, আপনার এখানে অসুবিধা হয়েছে। আপনি জালসা শুনছেন, একবার ওইদিকে দেখছেন, একবার ওইদিকে দেখছেন, ফের আমাকে বলছেন যে কি বলছেন না, কানে লাগছে? আমাকে বলে দিলে একটু আগে কি বকছিস ওগুলো, আপনি কি ভাবছেন আমাকে আপনার কথা শোনার জন্য বসে আছি? হয় জালসা শুনেন, বক্তা অনেক কথাই বলবে, খারাপ যদি লাগে তাহলে উঠে বাড়ি চলে যাবেন। আপনাকে আমি বললাম কি আপনি আমার বক্তব্য শুনতে এসেছেন, আমি বক্তব্য দিব, যদি আপনার শোনার ইচ্ছা থাকে শুনবেন, স্টেজ থেকে কিছু কথা বলবেন না। খারাপ লাগে আপনি চলে যাবেন বাবা, আমার কোনো এখানে আবদার নেই, আমার খারাপের কোনো ব্যাপার নেই। কথা বুঝতে পারলে? যদি আপনার কোনো প্রশ্নের উত্তর থাকে আপনি আমার রুমে এসে প্রশ্ন করবেন যে আপনি এটা বললেন ভুল আছে না খারাপ আছে। আমরা মানুষ, হাজারটা কথা বলতে গিয়ে একটা মিস্টেক হবে। স্টেজে কথা হাজার হাজার কথা বলছি, আপনি প্রথম উঠে আমাকে টুকে দিলেন কি বকছিস সেগুলো, কেউ শুনতে পাইনি, কিন্তু আমার কান আছে। 17 বছর থেকে জীবন করে আমি জানি না কে কোনটা কথা বলছে না বলছে। ও প্রথমে উঠেই লোকটা বলেছে আমাকে, আমি অতটা মাইন্ডে নিলাম না, কিন্তু ও জীবনী শুনছে, একবার ওইদিকে দেখছে একবার ওইদিকে দেখছে, ও শুনছে এইটা কি। আরে বাবা শুনতে এসেছেন আপনি, পাশে তো আমার বসে আছেন, আপনি এখানে আসার মানে কি? যদি কান থেকে শুনবেন বাড়ি থেকে তো শুনতে পারতে, ব্যাপারটা আছে না। একটা আলিমের সঙ্গে কথা বলতে চাচ্ছে, একটু ভালো করে কথা বলতে হবে। একটা ব্যাপার আছে ভাই, আপনারা আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, আমি এসেছি। বেরাদার ইসলাম, আচ্ছা বলুন তো আপনাদের একটা কথা বলি, যদি একটা কোনো বাঘ
ধরেন যে আচ্ছা আমার নবী তো যাচ্ছেন জঙ্গলে, আচ্ছা বলুন তো বাঘগুলো আমার নবীকে চিনহে কি চিনহে না? একটু জোরে বলুন, চিনহে কি চিনহে না? চিনে জি। তো আমার নবী বকরি আনতে পারবে না? জি অবশ্যই পারবে। আর আজকাল আমরা আর আপনারা যদি দেখেন, আপনাকে সাপোজলি বলে দিই, এখন তো বাড়ি বাড়ি বাথরুম হয়ে গেছে, আগে তো বাথরুম ছিল না। যদি ধরেন কেউ বাথরুম করছে বাগানে, লোটা নিয়ে বাথরুম করছে বদনা নিয়ে, পিছনে ঘুরে যদি বাঘকে দেখে নেয়, তো বলুন তোমার লুঙ্গি ঠিক থাকবে ভাই? উঠে যাবে লোটা ঘটি লুঙ্গি, ও জান বাঁচিয়া ভাগ। কিন্তু আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, এবার আমার নবী যাচ্ছেন জঙ্গলে বকরি আনার জন্য। কবি লিখেছেন বেরাদার, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জঙ্গলে যাচ্ছেন বাবা, মাকে বলছেন মা গো আমি জঙ্গলে চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না। সুবহানাল্লাহ। মা হালিমা বারবার করে বলছে দেখ বেটা একটু যাচ্ছ যাও, কিন্তু যদি দূরে বাঘ দেখে নাও তবে পালিয়ে চলে আসি। বলে ঠিক আছে মা তুমি চিন্তা করো না। আমার নবী তো সবারই দিলের খবর জানেন বাবা। আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে বসে আছি আচ্ছা বলুন তো, আমার নবী জানে কি জানে না? জি জি না প্রত্যেকের দিলের খবর আমার নবী বলতে পারেন। সাতটা ভাগ আসমানের উপরে কি আছে আমার নবী বলতে পারে, সাতটা ভাগ জমিনের নিচে কি আছে আমার নবী সেটাও বলতে পারে। তবে ভাই নবী কি বাঘের বনের কথা জানে না? যে বাঘগুলো তো আমার সঙ্গে দেখা করার কারণেই তো বকরি ধরেছে, আমাকে যেতে হবে। এবার আমার নবী মুস্তাফা মাকে বললেন ঠিক আছে মা চললাম। বাবা গো এবার শুনেন ঘটনা। এবার আমার নবী পাক জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যাওয়া মা বাবা গো বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে আসিল, দয়ার নবী মুস্তাফা চলে আসিল, মামেনার কলেজার টুকরা চলে আসিল, আব্দুল্লাহ নয়নতারা চলে আসিল, আব্দুল্লাহর পোতা চলে আসিল। তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা নবীর জিয়ারত করালে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে ওরে বাঘেরা আমার কদমে চুমা দিলে বুঝলাম, কিন্তু আগে বলো আমাদের মায়ের বকরি কই? ই তো বুঝছে যে বকরি লাগাইছি, বকরি নিয়ে যেতে হবে জিন্দা, তো বকরি কই? বলছেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম নবী গো আমরা সারা রাত ধরে আপনার মায়ের বকরির পাহারা করে দিয়েছি, এখন রূপ পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। আমার নবী বলছে যাও বাঘগুলা কি বলে বকরিগুলা নিয়ে চলে আসো। বাবা গো এবার জঙ্গলের বাঘ গেল, যত বকরিগুলা ছিল ভাই নিয়ে চলে আসিল। বাঘগুলা বলছে নবী গো আপনাকে একটা কথা বলে দিই, আপনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী গো আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা।
আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু ইচ্ছা ছিল আপনার সঙ্গে একটু দেখা করা, আপনার কদমে চুমা দেওয়া। তো আমার নবী বলে হলো ঠিক আছে। এবার বকরিগুলাকে নিয়ে আমার নবী কিন্তু বাড়ি গেল। মা হালিমা বকরি দেখে বাপরে মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, আমার ঘরে কোন এমন সন্তান দিয়েছো যে বাঘ বেটাকে ছাড়লে বকরি পর্যন্ত ছেড়ে দিলে? না, আমার এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, এরকম তো হবে না। একটা বাঘ বকরি ছেড়ে দিল, আর পাঠাবো না। তবে একটা কথা বলেন তো ভাই, দিল থেকে বলেন, আমার নবী যার কাছে আছে তার লাভ হবে না লস হবে? লাভ হবে। একটু জোরে বলো। লাভ হবে। লাভ হবে, লস জিন্দেগিতে হবে না। তো মা হালিমার লাভ হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দুতলা একতলা বাড়ি যাই হচ্ছে। তো কিছু লোক যদি বড় লোক হয়, তো কিছু এমন লোক আছে কিনা কুটনি যাকে বলে, যে ওকে কেমন করে উল্টা দোয়া করবে, এভাবে করবে, এভাবে ওকে কি করে ছোট লোক বানাবো। আর এই হিংসাটা কাউরির মধ্যে থাকার না থাক, মা বোনদের মধ্যে বেশি আছে। বুবু বুবু তো বড় লোক হয়ে গেল, মানে এই কুটনা মোগলা বেশি আছে। তো কিছু কিছু মাক্কার কি বলে ওই তাইফের মেয়ের আলোচনা করছে, হারে হালিমা আস্তে আস্তে বড় লোক হয়ে যাচ্ছে কেন, কি ছোট হইবে না? তো ফের আবার একটা মা এসে বলছে, বলিস না রে, যেদিন থেকে ওই যে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে দুগ্ধ পান করাইছে, সেদিন থেকে বড় লোক হয়েছে। আর একজন এসে বলছে, তাহলে এক কাজ কর, কোনো বুদ্ধি কর, আর ওই সন্তানটাকে ভাগাইতে হবে। কর, তাহলে কি বুদ্ধি করা যাবে? ও দু চারটা মা বইসে গোল হয়ে মিটিং করছে, কি করে বাচ্চাটাকে ভাগাই যাবে। দেখেন ভাই, তাদের ঘটনা কি ঘটছে, মারাত্মক ঘটনা। তারা আলোচনা করছে কুটনামু মেয়েগুলা। আর এটা ভালো করে জানেন ভাই, কুটনিদের গিরে গিরে ফের বুদ্ধি বেশি হয়। হ্যাঁ, গিরে গিরে বুদ্ধি হয়। ওরা আলোচনা করছে কি করে ভাগাবো। আচ্ছা, ওই লোকটি জায়গা হয় না নাকি ভাই? যারা ওখানে আছেন, ও ভাই, ওই যুবকেরা, এদিকে জায়গা হয় না ভাই, একটু এদিকে চলে আসো না, শোনা একটু পরে খিচুড়ি দিচ্ছি ভাই, আসো। আইসো ভাই, এদিকে বসো, একটু বসো, কারণ আমি দেরি করবো না, আজকে সবাইকে খাইয়ে পাঠাবো, চিন্তা নাই। সোনারে আসো, আমার কইল বসো। বাপরে, এত টাইট প্যান্ট পরে চড়া বসতে পারবে না? মা বোনদেরও জায়গা নাই, কে কোনখানে বসবে বুঝতে পারছে, টেনশন। হ্যাঁ, চলে এসো খালা, চলে এসো। আজকে টাকা নিতে পারবো না, যা লিয়ে এসে টাকা, খোরা টোরা নিয়ে এসো খালা। আমাদের বাদিহার মধ্যে কম হয়তো, কারণ জোল হাতের মধ্যে ফের বেশি হয়, খাইবে ফের দু খোরা নিয়ে যাবে বাইন্ধে। হ্যাঁ, আমাদের বাদিহার মধ্যে খুব সুন্দর সুবিধা চলে, মাশাআল্লাহ, খুব ভালো চলে। হ্যাঁ, এখানে ভরে দেন, এই জায়গাটা সামনে ভরে দেন, অসুবিধা হবে না, একটু সামনে ভরে দেন ভাই। ওইদিকে বসতে দেন, একটু বসতে দেন। মা বোনেরা এসে কষ্ট করে বহু দূর থেকে এসে, একটু বসতে দেন সবাইকে, দেন সবাই যেন জায়গা পাই। এই যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, এরা আসেই না, এরাকে ডাকছি যে বারবার করে একটু আগিয়ে এসে বসো। হ্যাঁ, এটা রাস্তাটা ছাড়া, হ্যাঁ রাস্তাটা ছেড়ে দেন, এটাতে ঢুকিয়ে দেন সবাইকে। হ্যাঁ, বাস, কাপড়টা টানেন, উঠিয়ে দেন, কাপড়টা রাখতে হবে। আজকে বাবাদের সংখ্যা কম, কিন্তু মা বোনদের সংখ্যা বেশি। হ্যাঁ, এবার হয়ে গেছে মাশাআল্লাহ। এবার যারা আসবে একটা একটা করে আপনারা একজন শুধু দাঁড়িয়ে থাকেন, ওখান থেকে নিয়ে চলে আসবেন, মা বোনদেরকে একটু নিয়ে চলে আসবেন, একটু জায়গাতে বসান। সবাই কষ্ট করে এসেছেন, দুয়ার আশাতে এসেছেন, শেষ দোয়াতে শামিল হতে এসেছেন, সবাই যেন বসতে পাই। মাশাআল্লাহ, বাচ্চাগুলো যারা আছে, ছোট বাচ্চা, এদিকে কিছুটা জায়গা আছে ভাই, এদিকে চলে আসো, একটু এদিকে জায়গা অনেক আছে, একটু নিয়ে চলে আসো। একবার দরুদ পাক করেন, জোরে সোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আছেন ভাই এদিক থেকে যুবক যতটা আছেন একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তো পয়সা লাগবে না চাচা, একটু হাত তুলবেন মাঝে মধ্যে, সবাইকে ভালো লাগবে। আর মাশাআল্লাহ স্টেজ ঝকঝক করবে। আপনাদের নামটোলা, নামটোলাই তো এটা নাকি নামপাড়া, নামপাড়া না টোলা? জি নামটোলা। নামটোলা, নামটোলাতে আমার দুবার হলে জীবনী করা, এবার দিয়ে দুবার হলে 4 বছর আগে করেছিলাম, আবার এখন করলাম। তো এই টোলা তো বুঝতে পারছেন আমার কোন টোলা বাদ নেই, সব টোলা করা হয়ে গেছে। প্রথম করেছিলাম এই মধ্য পাড়াতে, না এই পাড়াটাই, এখান থেকে শুরু হইলো তো গোটা পীরগঞ্জ হয়ে গেল। তো মাশাআল্লাহ একটু মাথায় রাখবেন ভাই, নবীর স্টেজে বসেছেন, একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ ভালো লাগবে। বেরাদার বন্ধুগণ এবার দেখুন জীবনে শুনেন, ওই কয়েকটা মেয়েরা আলোচনা করছে যে এই বাচ্চাটাকে না ভাগালে হালিমা গরিব হইবে না। কোন বাচ্চা? ওই যে আমার নবীর কথা বলছে, কিন্তু একটাই তো কথা, নবী যার বাড়িতে থাকবে তার লস হবে না ভাই, লাভ হবে। এই যে দুশ্মনী শুরু করলো, 4-5 জন কুটিনি মা গুলা বসে আলোচনা করছে কি করে ভাগাবো। দেখেন বাবা ঘটনা কোন দিকে যায়। ওই দিকে মা আমেনা বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা গো আপনার পোতা মানে আমার বেটা কেমন আছে, হালিমা দেখভাল করছে কি করছে না, খবর নেন না, দেখি আলোচনা দেখভাল করে কি করে না। তো আব্দুল মুত্তালিব একটা বেটাকে ডাকলেন, কি নাম? আব্বাসকে। যা বেটা তোর ভাতিজার খবর লিয়াই যে হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস বলছে একটু দাঁড়িয়ে যান আব্বা, একবার ঘরের মধ্যে থেকে আসি। বাবা গেল, আরে ঘর থেকে একখানা তরবারি নিয়ে আসিল। বলছে হারে তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তো তরবারি কি করবি? বলছে না আব্বা গো তরবারি খানা নিয়ে যাব হাতে, যদি রাস্তার মধ্যে কোন দুশমন আক্রমণ করে তবে এই তরবারি খানা কাজে লাগিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম নবী বংশের ছেলে, কি বলে কুরাইশ বংশের ছেলে, আমরা যাব আর এই তরবারিখানা কাজে লাগবে। ঠিক আছে যা। এবার আব্বাস যাচ্ছেন ওই তাইফ নগর, আমরা হালিমার দেশ পৌঁছে গেল। একটা মেয়েকে ডাকলো, তোর চিনহে না যে কোনটা হালিমার বাড়ি। একটা মেয়েকে ডাকলো, বহিন আচ্ছা বলো তো এই তাইফ শহরে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওইটা অন্য কেউ নয়, ওইটাই হইলো মাইমুনা কুটিনি। কুটিনি মাইমুনা খালা কেউ থাকলে রাগিয়েন না। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে চাচা হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনিতে শরীরে আগুন ধরে আছে যে কখন বাচ্চাটাকে ভাগাবো, ওকে জিজ্ঞেস করছে ঘুরে। বলছে হালিমার বাড়ি কোনটা? ওর রাগ উঠে গেছে, রাগের মাথায় বলছে আপনার হালিমার সঙ্গে কিসের দরকার? আব্বাস চিন্তা করছে ইয়ে বহিনটা রাগছে কেন রে বাবা। বলছে কেন রাগছো? বলে আপনি বলেন কিসের জন্য এসেছেন? বলে হালিমার সঙ্গে দেখা করব। বলে কেন? বলে আহারে বলিও না, বহিন একটা আমার ভাতিজাকে দিয়েছে হালিমাকে, দেখভাল করছে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা মনে মনে ভাবলো ইয়াকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ওই ছোট বাচ্চাটাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কি হলো? বলে এমন মেয়েকে আপনাদের ভাতিজাকে দিয়েছেন, আপনার ভাতিজাকে কষ্ট আর কষ্ট দিচ্ছে। বলে কেমন? বলে আপনার ভাতিজাকে দুগ্ধ পান করাই না, সারা দিন সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, আর ময়দানে যাই ঝুলনা বন্ধ থাকে, আবার সন্ধ্যায় এসে ঝুলনাটা হিলাই। ঝুলনা বলে না, কি বলে ভাই? কি ভাষা আপনাদের কি বলে? ঝুল্লু। কথাবার্তা সুন্দর আছে। ঝুল্লু। আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন ময়দানে থাকে, বকরি চড়াই, আবার সন্ধ্যায় এসে ঝুলনা হিলাই। আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেল, মা আগে সত্যি কথা নাকি? বলে হ্যাঁ। আব্বাস বলল না
তোর কথা শোনা হবে না, নিজের চোখে আগে দেখবো তারপরে বিশ্বাস করবো কোনটা বাড়ি বলে ওইটা বাড়ি গিয়ে দেখেলে। আব্বাস যাচ্ছেন বাবা হালিমার বাড়িতে, যেমনই দরজার পাশে গিয়েছেন মা দেখছেন বাইরে থেকে তালা মারা। মেয়েটার কথা তো মিলে গেল, তালা মারা। তো ভাতিজা ঘরে আছে কিনা কি করে দেখবো, তালা তো খোলা যাবে না। তো দেখছে পার্শ্বে একটা জালনা খোলা আছে, দেখে এলি। দেখছেন জালনাটা খুলে, ঠিক কথা, আমার নবী একটা ঝুলনাতে আছেন আর মা হালিমার ব্যাট একটা মাসরুফ যে নাম বললাম উনি একটা ঝুলনাতে আছেন। এবার আব্বাসের দেখা দুখানা ঝুলনা দেখছে বন্ধ আছে, হিলে না। গেটে বসলো, চোখটা লাল করে তারওয়ারি লিয়া, আজকে বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা না কেটে নিব আমি বাড়ি যাব না। তারওয়ারি খানা লিয়া ভাই গেটে বসেছে। কখন হালিমা আসবে? সকাল থেকে লিয়া দুপুর হইলো, বিকাল হইলো, হালিমা আসে না। সূর্যটা ডুবতে যাবে, দেখছেন হালিমা দুল দুল করে বকরি লিয়া বাড়ি ঢুকছেন। আব্বাসকে দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেছে। জিজ্ঞেস করছেন, আব্বাস জিজ্ঞেস করছে হালিমাকে। তার আগে হালিমা প্রশ্ন করেছে, ভাইজান কি ব্যাপার, আপনি কখন আসলেন? বলে আমি কখন আসলাম পরে বলবো। ওর রাগ কিন্তু উঠা আছে, দেখেছে ভাতিজার ঝুলনা বন্ধ, ওর মিজাজ কিন্তু ঠিক নেই। আজকে জবাই করবো হালিমাকে, তাহলে বাড়ি যাবো। আর ওই কুটনামু মেয়েগুলা দূর থেকে দেখছে, আজকে হালিমার জীবন বাঁচবে না। বাবা কই এবার ওই মেয়েগুলা তো দূর থেকে দেখছে। আব্বাস বলছে, হালিমা আগে একটা উত্তর দাও, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে কিসের জন্য? আবার দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বললাম আচ্ছা বলো, তুমি আমার ভাতিজাকে ঝুলনাতে সকাল বেলাতে রেখে দাও আর সারা দিন তুমি ময়দানে বকরি চড়াও, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়? মা হালিমা হাসতে হাসতে বলছেন, ভাইয়া গো ইয়া আপনি এমন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা আগে বলো কেটা ঝুলাই? বাইরে থেকে বড় তালা মারা, নিজের চোখে দেখলাম। তুমি যদি হিলিয়াও যাও তো 5 থেকে 10 মিনিট হিলবে নাকি ভাই? 10 মিনিট হিলবে, বেশি তো আর হিলবে না। তো সারা দিন কেটা হিলাই? মা হালিমা হাসতে হাসতে বলছেন, ভাইয়া গো আপনার ভাতিজার ঝুলনা আমি সকাল বেলাতে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাসের মিজাজ খারাপ হলো, একে এখনই মার্ডার করে দেবো নাকি রে। মানে নিজের চোখে দেখলে বন্ধ, আর ই বলছে সারা দিন হিলতে থাকে। হালিমা দরজা খুলে দেখা কোনটা হিলছে। মা হালিমা চিন্তা করছে, আজকে গেল মনে হয়, যদি আজ ঝুলনা না হিলে আমার জীবন বাঁচবে না। তালা টালিয়েছে ভাই, চাবিটা নিয়েছেন, তালাতে ভরার আগে হালিমা ভাবছেন 1 টাকা 100 টাকা কি হবে না হবে জানি, যদি চুলনা কারা না হিলে তবে ভাইয়া আব্বাস আমাকে জিন্দা রাখবে না। আব্বাস বলছে, হালিমা দরজা খুল, কিচ্ছু কথা শুনবো না। যদি হিলে তোমার জীবন বাঁচলো, আর না হিলে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। হালিমা চিন্তা করছে, আল্লাহ করবো তো করবো কি, এখন যদি না হিলে তাহলে তো আমি চলে গেলাম। মা হালিমা খুলছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকেও আমার বেটার ঝুলনা খানা হিলিয়া দাও। হালিমা বলছেন, আল্লাহ প্রত্যেক দিন তো তুমি হিলিয়া দাও, আজকেও হিলিয়া দাও, আমার জীবনটা যেন আছে, নচেত আজকে বাঁচবো না। আর এই দিকে চাবিটা কিন্তু ঘুরিয়ে দিবে ভাই, তালা খুলে যাবে, তো হিলাইবে কেটা? এই চিন্তাতে পড়ে গেছে। আব্বাস তো রাগের মাথায় তারওয়ারি বাহির করে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই দেখবো বন্ধ ঝুলনা চালিয়ে দিব গলাতে। আর হালিমা আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ জানটা বাঁচাও নাহলে মরবো, শেষ হয়ে যাবে আজকে। বেরাদার বন্ধুরা দেখেন ভাই কি ঘটনা। মা হালিমা আল্লাহর কাছে হাত তুলেছেন, আমার জীবনটা রক্ষা কর বাবা গো, চার দুনিয়া
রে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আমার কি বলে আল্লাহ গো কোথায় যাও? বলে হালিমার বাড়িতে চলে যাও, আমার নবী যে ঝুলনাটাই শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত জোরে যাব? আল্লাহ বলছেন জিবরাইল হালিমার চাবিটা নিয়ে তালাতে ভরে দিয়েছে, ওই চাবি ঘোরার আগে তুমি পৌঁছে যাও। যেমন এই কথা বলেছেন বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল দেরি করলেন না, ছায়া করে চলে আসলেন। বাবা গো আমার নবী যেই ঝুলনাটাই আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়ে দিয়েছেন। জিবরাইল যাচ্ছেন, আমার নবী চোখটা খুলেছেন, ছোট্ট ছেলে বলছেন ও ভাই জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়িয়ে গেল, ব্যাপার কি? বললো কি হলো নবী গো আপনি ডাকলেন কেন? বলছে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে ভালো, আজকে যদি না হিলাই তো আপনার মায়ের জীবন বাস্তব না। বলেন না এটা তুমি ভালো কাজ করনি। বলে কি? বলে কেন? বলে আচ্ছা জিবরাইল তুমি বলো, আমি একটা ঝুলনাতে আর আমার ভাই মাসরুদ একটা ঝুলনাতে, তুমি তো আমার ঝুলনা হিলাইলে আর এটা কেটা হিলাইবে? এখন মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালি এই দিক থেকে আওয়াজ আসে, এই দিক থেকে একবারও আসে না। এদিকে তো যুবক ছেলেরা বহুত আছে। আচ্ছা ভাই এদিক থেকে একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। মনে হয় রোজা করে গলায় বসে গেছে গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে চলিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুমাসে নাই, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জায়গা হয়নি, আপনারা একটু আগে চলে আসেন, এদিকে একটু মা গলাকে ভরে দেবেন, না হলে অসুবিধা হয়ে যাবে ভাই। বুঝতে পারছি আপনারা দরকার লাগিয়ে জানার কাপড়টা খুলে একটু এদিকে দেখলেন। আমি জানি আপনাদের তো জায়গা নেই, বুঝতে পারছি অর্ঘে জায়গা হবে না, শুনতে পেয়েছে না খিচুড়ি যে খালার আমার বহুত এসছে আজকে। এক কাজ করেন না, একটু আপনারা একটু আগে আগে চলে আসেন, একটু সুবিধা হবে। ওই খালা এদিকে চলে আসেন, যারা এখন আসলে এদিকে চলে আসেন। খালা আসেন, আসেন মা সোনা চলে আসেন। আচ্ছা আপনারা একটু চলে আসেন তো ভাই, যারা ওখানে বসে আছে সোনা আপনারা একটু নিচে চলে আসেন তো ভাই, একটু চলে আসেন, না হলে মা বোনেরা দরকার ওইদিকে চলে যাবে, আপনাদের দিকে চলে আসেন। হ্যাঁ ওইটাই তো সুবিধা হবে, ওইটাই তো বলছি। আর এইদিকে যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা
যদি একটু জীবনী শোনার মন থাকে ভাই একটু চলে আসেন না, সামনে আসেন, বসেন, আপনারা সুবিধা হবে। চাচা ওই একটু চাচা একটু আপনারা এখানে চলে আসেন তো, চাচা একটু আগে আসেন, আগে আসেন, চলে আসেন চাচা একটু আগে আসেন। হ্যাঁ একটু চলে আসেন চাচা, আমার চলে আসেন। হ্যাঁ যারা আছেন ভাই আপনারা এই যে ফাঁকাটা এইখানে আসেন, আমার সামনে আসেন। আর আপনারা একটু সেটে সেটে চলে আসেন। ওই লাল জামা পরে আছো ভাই, তোমরা একটু নিচে আসো না ভাই, একটু নিচে আসো না, শোনা নিচে আসো ভাই, নিচে বসো। হ্যাঁ নিচে বসো ভাই, নিচে বসো। আর কাপড়টা একটু খুলে এদিকে টেনে এলেন। আরো মা বোনেরা আরো চলে আসছে, আরো চলে আসছে, জায়গা হবে না। হ্যাঁ আরো আসছে, দেখেন চলে আসছে লাইন ধরে ধরে। পাঠাও এদিকে, এদিকে দরকার এদিকে নিয়ে চলে আসেন। হ্যাঁ ওইদিকে বসান, দরকার হলে চিন্তা নাই, আধা ঘন্টা পরে কিছুটা খালি হয়ে যাবে, চিন্তা নাই। আরো আসবে, যত যত রাইড বাড়বে তত আসবে। বাড়ি থেকে সেন্ড পাইছে না, বসো খোলা বসো। হ্যাঁ হ্যাঁ বাপরে, মা বোনের একদম গিজ 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 করছে। নামও টোলাতে একটি মা হইবে না, অন্য অন্য টোলা থেকে ওই মধ্য টোলা, চানা টোলা, কানা টোলা, হাগড়ু টোলা, সব টোলা থেকে এসেছে। আচ্ছা হেবে গেছে, জায়গা হয়ে গেছে তো, ওরা আসবে না, ওরা আসবে না, ওরা আসবে না। আর এই দিকের যে যুবকটি আছে ভাই, ওইখানে সংসারের একটু গল্প না করে শোনার, এদিকে আসবে সংসারের গল্প ওইখানে চলছে। ওর আজকে সংসারের গল্প করিও না, কাল থেকে যত পারো করিও। একবার দরুদ পাক পড়ুন জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ভাই, মা হালিমা এবার চিন্তা করছেন করব তো করব কি। ওইদিকে আমার নবী বলছেন, জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা হিলাও। তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বলছেন? আল্লাহ হুকুম দিয়েছে আপনার ঝুলনা হিলাইতে, এই মাসুদে দেয়নি। যদি এখন হিলাই তাহলে আল্লাহর তো কথা নাফরমানি হয়ে যাবে। আমার নবী বলছে, জিবরাইল শুনো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। আচ্ছা বলুন তো ভাই, জিবরাইল চিন্তা করছে এখন যদি ঝুলনা না হিলাই তো আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় তবে আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হয়ে যদি যাই তবে জান্নাত পাওয়া যাবে না, ঝুলনা হিলাইতে হবে, কিছু করার নাই। দুইখানা ঝুলনা ভাই হিলিয়ে দিয়েছেন, হাওয়ার গতিতে ঝুলছে। ওইদিকে বাবা গো জিবরাইল চলে গেছেন, মা হালিমা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন। বাবা তালাটা খুলে গেছেন, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরাতে যাবে। জিজ্ঞেস করছেন, মা হালিমা বলছেন, ভাইয়া গো আগে আপনি চলেন ঘরে। বলে কেন? বলে এখন আমি যাব, আর যদি ঝুল না হিলে তো আপনি বলবেন যে হালিমা এসে হিলিয়ে দিয়েছে। তো আব্বাস বলছে, আমার যাওয়ার দরকার নেই, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে, আমি আগে যাব না, আগে তুমি চলো। মা হালিমা আব্বাসকে নিয়ে ঘরে ঢুকেছেন। ভাই যেমনই ঘরে ঢুকেছেন, মা আব্বাস নিজের চোখে দেখছেন বন্ধরা, ওই সকাল বেলাতে বাবা গো আমার মা বোনেরা সকাল বেলাতে দেখতেছিলেন বাবা ঝুলনা খানা বন্ধ ছিল, বাবা জানলা কি বলে দরজা বন্ধ ছিল। বেরাদার বন্ধুরা আব্বাস নজর করে দেখছেন বাবা গো ওই বন্ধ ঝুলনা দুই খানা হাওয়ার গতিতে ঝুলতেছে।
এত জোরে ঝুলছে, আব্বা চিন্তা করছে, মাথায় হাত দিয়েছে আর বলছে হালিমা। এটা কথা আমি কিছু বুঝতে পারলাম না। একটু সকালবেলাতে নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, এখন দরজা জানলা সব বন্ধ, ঝুলনা হিলেইলে কেটা। হালিমা বলছেন ভাইয়া গো সেটাই তো আমি জানি না, আমি প্রত্যেক দিন হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি যে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন, আমার নবীকে দেখলেন খুব ভালো আছে। দেখার পর আব্বাস কিন্তু চলে গেছেন ভাই। ওইদিকে চারটা কুটনি, ওই যে মাইমুনা কুটনি বললাম, ওরা কিন্তু রাস্তা দেখছে যে যা তেল মধু খাইয়েছি হয়তো আর ছোট্ট বাচ্চাটাকে রাখবে না, নিয়ে চলে যাবে। দেখছে ও আব্বাস খালি হাতে চলে গেল, আর মেয়েগুলা বাবা আবার মিটিং করার জন্য ওরা আলাদা দিকে চলে গেল। তো আব্বাস একটু দূরে গিয়ে দেখছেন যে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা, দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা, কে মেলার পুতুলা নিয়ে খেলছে, কে গাড়ি নিয়ে খেলছে, মোটরসাইকেল নিয়ে খেলছে। আব্বাস আবার ঘুরে হালিমার কাছে, হালিমা আচ্ছা তুমি তো সারাদিন ময়দানে থাকো, তো আমার ভাতিজার ঝুলনা খানা তো তুমি হিলিয়া যাও। কি বলে আমার ভাতিজা হয়তো জেগেও থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়, কি লিয়ে খেলে? কোনো গাড়ি নেই, কোনো বাড়ি নেই, কোনো পুতুলা নেই, কিচ্ছু নেই, কি লিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া গো একটা কথা বলে দিতে হবে, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বলছে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটরসাইকেলে দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কোন পুতলার দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির দরকার পড়বে না। বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে আরাম করে, নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলাহিলি করবে, তো তার দুনিয়ার খেলনার দরকার কি আছে? এই কথা বলে আব্বাস কিন্তু ভাই বাড়ি চলে গেল। মা হালিমা দেখছেন যে না, আস্তে আস্তে করে আমার এখানে অনেক ঘটনা আছে ভাই, কিন্তু আগিয়ে যাচ্ছে একটু, আজকে শেষ রাত্রি তো বুঝতে পারছেন একটু কিছু লেনদেনের ব্যাপার আছে। তো মা হালিমা আস্তে আস্তে করে ভাবছেন যে আর বেটাকে রাখবো না, কারণ আমার বেটাকে কোনো জিন হুতে ধরেছে, বাঘে ছাড়লো, এতে ছাড়লো, বাতে ছাড়লো না, আর রাখবো না। আমার নবীর বয়স যখন 2 বছর, মা হালিমা আমার নবীকে নিয়ে মা আমিনার কাছে পৌঁছে গেল। মা আমিনা আমার নবীকে বুকে নিয়েছেন, হাজার হলো হালিমা 2 বছর ধরে আমার নবীকে আদর যত্ন করেছেন, দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা বেশি হয়ে গেছে। মা হালিমা হাজার হলো 2 বছর ধরে ময়া মমতা থেকে ছেড়ে যাচ্ছেন, তো চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন মা গো তুমি কান্দিও না মা, তুমি বাড়ি যাও মা, যদি কোনো বিপদে পড়ে যাও মা, তবে আমার নাম খানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে সরে যাবে মা। মা যদি কোনোদিন বিপদ হয়, আমার নাম খানা স্মরণ করলে মা কোনো বিপদ থাকবে না। এই কথা বলে মা হালিমা আমার নবীকে জমা দিলেন, আর সেখান থেকে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী, আচ্ছা বলুন তো ভাই আমার নবী কার কাছে থাকলো গো? বলুন কার কাছে থাকলো আমার নবী? বাপ রে, আগে মা গে ই কাঠুর হয়ে গেছে সব নাকি? মা হালিমার কাছে থাকলো না, মা আমিনার কাছে থাকলো। মা হালিমা তো 2 বছর দুগ্ধ পান করলেন, আদর যত্ন করলেন, স্নেহ ভালোবাসা দিলেন, চলে গেলেন। এবার আমার নবী মার কাছে থাকলেন। বাবা গো আস্তে আস্তে আমার নবী থাকতে লাগলো, দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর যখন আমার নবীর বয়স, একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। সুবহানাল্লাহ। বাবা গো তবে এই ঘটনা তো মারাত্মক ঘটনা, যখন আমি নিজে বইয়ে পড়েছিলাম ভাই, আমি নিজেই চোখের পানি ধরে রাখতে পারিনি, এত কষ্ট করেছিলাম আমার নবী। আজকে আলোচনা করছি ভাই এই নামটোলার মাটিতে। একটু মা বোনদেরকে বলবো, একটু মন দিয়ে শুনেন খালা। আমি জানি জীবনে অনেক বক্তার মুখে শুনেছেন, কোনো গ্যারান্টি নেই, প্রচুর বক্তা আছে মা, তবে মাওলানা তাফাজ্জুলের মুখে আপনারা শুনেন,
এমন কোন মা নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না, খোদার কসম। তবে একটা ফোঁটা কেউ যদি নবীর জীবনী শোনার পর একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। মা বাবা গো, মা আমেনা, আমার নবী যখন গর্ভে ছিলেন মার, তখনই আব্বাজান দুনিয়াটা ছেড়ে চলে গেছে। আজকে মাত্র নবীর 6 বছর। আচ্ছা বলুন তো কয় বছর বললাম বাবা? 6 বছর। এই 6 বছর বয়সে যদি মা চলে যায়, আচ্ছা বলুন তো ওই নবীর কি হবে? আজকাল মা বাবা যদি জগতে নাই, যার তার দুনিয়াটা অন্ধকার। কি করে মা আমেনা জগৎটা ছেড়ে যাচ্ছেন ভাই? একটু ঘটনা শুনেন। মা বোনদেরকে বলবো একটু ধ্যান দিবেন, এদিক ওদিক কেউ কথা বলবেন না খালা। আর যারা বসে আছেন ভাই, আপনাদেরকে বলবো, হাত জোড় করে বলবো, আপনারা কেউ যাবেন না, ঘটনা শেষ না হলে না উঠবেন না। একদিন মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, আদর করছেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা এত সুন্দর করে আদর কেন করছেন? গালে মুখে কেন চুমা খাচ্ছেন? মা মা আমেনা বলছেন, বেটা তুমি কিছু জানবে না বেটা, একটু তুমি আরাম করো। কিন্তু আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কেন জানেন? স্বামীর কথা মনে পড়ে গেল। যার স্বামী জগতে নেই, তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা চিন্তা করছেন, স্বামীর কথা ভাবছেন, ভাবতে ভাবতে নিজের মা বাপের গ্রামের কথা মনে পড়লো, মা বাপের কথা মনে পড়লো। আমেনা ভাবছেন, অনেক দিন থেকে যখন বাপ মার দেশে যাইনি, একটু যাব, আমার লাটলা তুলারাকে নিয়ে যাব, বুকে করে নিয়ে যাব, আর একটু বাপ মার দেশ থেকে ঘুরে চলে আসবো। সব মা বোনেরা নিজের বাপ মার দেশ থেকে যাই, ঘুরে আসে, সব মা বোনেরাই করে। কিন্তু আমেনা ভাবছেন, আমি যদি যাই, আমার তো স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নেব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। আমেনা এক পা দুই পা করে আমার নবীকে বুকে নিয়েছেন আর শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে গেলেন। গিয়ে বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনাকে একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটি রে বলো, তুমি কি বলবে মা বলো। বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে আমি বাবা মায়ের দেশে যাইনি আব্বা, আমার যাওয়ার ইচ্ছা করছে আব্বা। আমার স্বামী তো জগতে বেঁচে নেই, যে আমার স্বামীর কাছে আমি পারমিশন নিব আব্বা, আমার জীবনটা অন্ধকার হয়ে আছে আব্বা। তাই আব্বা আমাকে আপনি পারমিশন দেন, আমি আমার বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসবো আব্বা, কয়েকটি দিনের ছুটি দেন আব্বা। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে মা আমেনা আমার নবীকে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু আমেনার দিল কাঁদছে, যদি আমার স্বামী থাকতো আমাকে পারমিশন দিয়ে দিত। আমার স্বামী নেই বলি আমার আল্লাহ দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদছেন, ওইদিকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে টেনশন করছেন, আল্লাহ আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি আমেনাকে পারমিশন দিলাম না। আমেনার দিল কাঁদছে, আল্লাহ গো আমেনাকে কষ্ট দিব না। ডাক দিচ্ছেন, বেটি রে একটু আমার কাছে চলে আসো মা। কথা বলি না, একটু আমার কাছে চলে আসো মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা। বলছেন, বেটি রে তুমি আমার কাছে পারমিশন চেয়েছিলে রে মা, আমি তোমাকে ছুটি দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে পারমিশন দিচ্ছিলাম না।
কিন্তু আমার আব্দুল্লাহ গিয়েছিল, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে আমেনা, আমি তোমাকে বৌমা কোনোদিন ভাবি না, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ও বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তবে বেশি লম্বা ছুটি দিব না। মা, যখন তুমি ছুটি চেয়েছো মা, তোমাকে লম্বা ছুটি দিব না, যাও মা, মাত্র 1টা সপ্তাহ ছুটি দিলাম, একটু তুমি চলে আসিও মা আমেনা। তবে আমেনা তুমি এই কথাটা ভাবিও না যে আমার স্বামী নেই তো গিয়ে কি করব। আমেনা, যদি তুমি না আসো তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। আমেনা, তুমি জানো রে মা, তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। আমেনা বলছেন আব্বা চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার কাছে চলে আসবো আব্বা। তবে আব্দুল মুত্তালিব বলছেন বেটি এত দূরের রাস্তা মা, তোমাকে একাই পাঠাবো না, সঙ্গে একজনকে দিলেন যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। আব্দুল মুত্তালিব বলছেন আয়েমান, আমেনাকে তোমাকে দিলাম, আমেনার কোনো কষ্ট দিও না, আমেনার কোনো দুঃখ দিও না। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে। উম্মে আয়েমান বলছেন হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে বুকে করে নিয়ে যাব, আমেনাকে কষ্ট দিব না। এই কথা বলে দিয়া মা আমেনা উম্মে আয়েমান আমার নবী একটা দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেল মা, ওই মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরে নিয়েছেন। বাবা আব্দুল মুত্তালিব আমেনাকে পারমিশন দিলেন মা, কিন্তু আমেনা সারা জীবনের মতো চলে যাচ্ছে। মক্কাকে সালাম করে দিয়া মক্কাকে রেখে দিয়া মদিনার রাস্তা ধরলেন। কিন্তু আমেনা আর কখনো শ্বশুর আব্বার কাছে জীবিত ফিরে আসবে না। হায় রে আমেনা, শ্বশুর আব্বার কাছে আসবে না মা। বলুন তো ভাই, আমেনা যখন দুলদুলে চেপে গেছে, বাবা উম্মে আয়েমান লাগামটা টান দিয়েছেন, আমেনা কোলে করে নিয়ে আঁচলের মধ্যে আমার নবীকে ভরে নিয়েছেন বুকের মধ্যে, চলে যাচ্ছেন ভাই। কিন্তু বেরাদার, আমেনা যে দুলদুলে চেপেছিল, একবার সামনে তাকিয়ে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করছেন মা তুমি তো যাচ্ছ মদিনা মা, কিন্তু তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? আমেনা হাউমাউ করে কাঁদতে লাগলেন, বলছেন বেটা রে আমি পিছনে কেন দেখছি রে বেটা, এই কথা তোমাকে যদি বলি তবে তুমি সহ্য করতে পারবে না বেটা, তোমাকে বলবো না। আমার নবী বলছেন মা একবার বলো কেন দেখছো মা? ওদিকে কে গল্প করছে ভাই? ওদিকে কে গল্প করছে রে? যদি শোনার থাকে ভাই শোনো, এখানে না হলে বাড়ি যাও। বাবা গো, আমার নবী বলছেন মা গো একটু বলো তুমি কেন পিছনে দেখছো? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন বেটা রে আমি যেই রাস্তাতে যাচ্ছি বেটা, ওই রাস্তাতে আমার স্বামী তোমার আব্বা জান গিয়েছিল বেটা, কিন্তু জীবিত ফিরে বেটা। আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না,
তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছে আর বলছি কাবা রে, এ আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তোর তওয়াফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই জন্য পিছনে ঘুরে দেখছি মা আমেনা কথা বলতে নেই। আমার নবী 6 বছর বয়সে বাপের কথা স্মরণ হইল, মার বুকে ঢুকে গিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বলছেন মা গো, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আজকে আমার 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো? যার মা জগতে বেঁচে নেই, তার দুনিয়াতে কিছুই নেই মা। মা গো, তুমি মরণের কথা বলিও না মা। উম্মে আয়মান বলছে আমেনা এবার চলো। মা আমেনা আমার নবীকে বুকের মধ্যে ভরে নিয়ে বাবা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা চলো মদিনায় চলো, তুমি চোখের পানি ফেলিও না। হায় রে আমেনা, আমার নবীকে বুকে নিয়া এক পা দুই পা করে যেন বাবা মদিনায় পৌঁছে গেল। পাগো যেমনই মদিনায় যাওয়া, হায় রে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল মা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই বাবা। একটা মেয়ে চলে আসলো, আমেনাকে বলছেন আমেনা রে, অনেক দিন পর এসেছো তোমার বাপ মার দেশে, একটু তোমার লাডলাকে লিয়া একদিন আমার বাড়ি, একটু আস্তে কথা বলেন ভাই, একদিন লাডলাকে লিয়া আমার বাড়িতে দাওয়াত লিয়া লাও। আর একটা মেয়ে চলে আসলো, আমার নবীকে কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, বলছেন আমেনা তোমার বেটাকে নিয়ে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো, আমার নবীর চেহারা দেখে আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়া লাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি দিন গণতি করেছো, মক্কা থেকে আসা কদিন কাটলো বললো না? বলছে আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন কথা বলা মা আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাগড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমাকে বেটির মতো ভালোবাসে। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, হায় রে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কত কাঁদছে। ওরে আয়মান দেরি করো না, সামান পত্র গোছিয়ে নাও, আমি এখনই শ্বশুর আব্বার কাছে যাব। সামান পত্র গোছিয়া যাবে, হায় রে আমেনার মনের ধারণা আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, আমার শ্বশুর আব্বা কত না খুশি হবে। আমার আল্লাহ বলছেন আমেনা আমি তোমাকে মক্কা নগর পৌঁছাতে দিব না, রাস্তা থেকে তুলে নিব, আমার নবী ইয়াতীম হয়ে যাবে। উম্মে আয়মান সামান পত্র গোছায়া মা বাবা গো দুলদুলে চেপে গেল। এবার দুলদুল চলছে, আমেনার মন খুশি আছে, আমি শ্বশুরের সঙ্গে দেখা করব। একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে বাবা 3টা রাস্তা আছে, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা সামনে রাস্তা আছে। উম্মে আয়মানকে বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে
মেহমান বলছে না মেনা কেন দাঁড়াবো? বললে তুমি কোনটা রাস্তাতে যাবে? বলে এসেছিলাম এই রাস্তাতে যাব, এই রাস্তায়। আমেনা বলছে না এমান আমার কথা শোনো, তুমি এই রাস্তাতে যেও না, তুমি বাম দিকে চলো। বাম দিকে কেন বললেন মা? এখানে একটা মারাত্মক ঘটনা লুকিয়ে আছে মা। বাম দিকে রাস্তা ধরেছেন, ও অল্প দূর গিয়ে গিয়েছেন মা। মা আমেনা দুলদুলে চেপে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন ভাই, যদি কাউরি কিছু হারিয়ে যায় তবে চতুর্দিকে খুঁজাখুঁজি করে। মা আমেনার মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে। আমার নবী বলছেন মা গো, 6 বছর বয়সে জিজ্ঞেস করছে মা তুমি কি হারিয়েছ মা? কেন তুমি চতুর্দিকে দেখছো মা? বলছেন বেটা রে একটু আগিয়ে চলো, একটু আগিয়ে চলো। একটু আগিয়ে গিয়েছেন, আমেনা বলছে দাঁড়াও। দুলদুল জঙ্গলে দাঁড়ালো। মেহমান বলছে কেন দাঁড়াবো? বলছে একটু দাঁড়িয়ে যাও। মা আমেনা নেমে গেল আর দৌড় দিয়ে একটা গাছের তলাতে বসে গেছে। মা আমার নবী দাঁড়িয়ে দেখছেন, মা কেন গাছের তলাতে বসলো? হায়রে আমেনা গাছের তলাতে বসে মা এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন আর নাকে লাগিয়েছেন। যেমনই নাকে লাগিয়েছেন, বাবা নাকে লাগার পরে আমেনা টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী দৌড় দিয়ে গেল, আমার মাকে কি হয়ে গেল? এতক্ষণ ভালো ছিল আমার মা, কেন আমার মা ওই মাটির সঙ্গে কাঁদছে? মা গো কেন কাঁদছে আমেনা মাটির সঙ্গে? আজকে যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহ যেন ওই গাছের তলাতে পেটে ব্যথা নিয়ে ছটফট করে ইন্তিকাল করেছে। আমেনা গাছের তলার মাটি না খেলা গিয়ে চিনে ফেলেছে আমার স্বামী কত কষ্ট করেছে। নবী বলছেন মা গো তুমি কাঁদছো কেন মা? বলছে বেটা রে, বেটা তোমাকে একটা কথা বলবো রে বেটা। কি হলো মা? বলছে বেটা ওই যে সামনে তাকিয়ে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে। বলছে হ্যাঁ মা দেখছি। আচ্ছা বলুন তো 6 বছর ছেলের কতটা বুদ্ধি হবে? মা আঙুল দিয়ে দেখাচ্ছে বেটা দেখো ওই গাছের তলাতে মাটি দেখা যাচ্ছে। বলছে হ্যাঁ মা মাটি উঁচু হয়ে আছে। বলছে বেটা রে ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী বাপের কবরখানা দেখে নিয়ে ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা আমার নবীকে কাঁদতে দেয় না, বুকখানে লাগিয়েছে বেটা কান্দিও না। আমেনা হঠাৎ করে আমার নবী গালে মুখে চুমা খাচ্ছেন। কেন খাচ্ছেন? হায়রে আমেনা গাছের তলাতে কাঁদতেছিল মা, আর হঠাৎ করে আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমার আমেনা বুঝে গেল আল্লাহ আমার পেটে ব্যথা উঠে গেল। আমার স্বামীর ব্যথা উঠেছিল গাছের তলাতে। আমার স্বামী আমার মাথার তাজ বাড়ি পৌঁছাতে পারেনি, আমার পেটে ব্যথা উঠেছে। হয়তো আমি ওর যেতে পারবো না, আমারও ইন্তিকাল হয়ে যাবে। আমার নবীকে ধরে বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা তোমাকে একটা কথা বলবো। মা তুমি কি বলবে মা? আরে বেটা একটা কথা বলো তো। আগে সান্ত্বনা দিয়ে বলছেন বেটা রে আচ্ছা বলো তোমার আব্বা তো জগতে বেঁচে নাই, আরে বেটা যদি আমি দুনিয়া থেকে চলে যাই তুমি থাকতে পারবে না বেটা? আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলো। মার হাত ধরে হাউমাউ করে কাঁদছে মা। মা গো তুমি জানো মা, মা ছাড়া কোচ কিছুই নাই জগতে মা। মা তুমি জানো মা,
মা যদি একবার শব্দখানা বলি মন খানা শান্তি হয়ে যাবে। মা তুমি আজকে থাকার কথা কেমন করে বলছো মা? মা আমেনা বলছেন, বেটা আমার পেটে ব্যথা উঠে গেছে, মনে হচ্ছে আমি আর বাড়ি যেতে পারবো না। আমার নবী ছোট্ট ছেলে, মার মুখে হাত দিয়েছে, মা বন্ধ করো কথা, কথা বলিও না, চলো তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। আমেনার পেটে ব্যথা, আমেনা বুঝে গেল আল্লাহ আমি আর বাঁচবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার লাডলা দুলার আর কি হবে, আমার কলেজার পাড়ার কি হবে। বাবা গো, মা আমেনা আমার নবীকে ডেকে বলছেন, বেটা রে ওই যে তোমার আব্বা জানের কবর, মাঝে মধ্যে জিয়ারত করিও বেটা, ভুলে যেও না। তবে বেটা শুনো, আজকে আমি দুনিয়া থেকে চলে যাবো বেটা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি রে বেটা, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। কেন মা? বেটা জানি না তুমি যদি পাথর মারো ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমার পাশে দাঁড়াবে? উম্মে আইমান চলে আসলো, উম্মে আইমানকে ডাক দিয়ে বলছে, না আইমান এই জঙ্গলের মধ্যে তুমি ছাড়া কেউ নেই। আমার নবীর হাত ধরে উম্মে আইমানের হাতে দিয়ে বলছে, না আইমান আজ থেকে এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আইমান শোনো, একটা কথা মাথায় রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। কথা চলছে, আমার নবী ডুকরে ডুকরে কাঁদছে, মা আমি বাপের কবরখানা দেখতে পাচ্ছি, মা সহ্য করতে পারি না, যদি তোমার কবর দেখি মা বলো আমি কেমন করে সহ্য করব। কথা চলছে ভাই, আমি আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ মা কেন ঘুমিয়ে গেল? তবে নবীর মনের ধারণা মা একটু আরাম করুক, হয়তো এত দূর রাস্তা থেকে আসলো, মা আরাম করছে, ঘুমিয়ে গেছে, মাকে জাগাবো না, আমি যাব আমার আব্বার কবরটা জিয়ারত করে আসবো। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা করে চলে যাব। হায়রে আমার নবী দৌড় দিয়া বাপের কবরের সামনে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছে, আব্বা গো আমি কি দোষ করেছিলাম আব্বা, আমি মায়ের গর্ভে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন আব্বা। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই, ডুবরে ডুবরে কাঁদছে। তবে বাবা বাপের কবরের কাছে আমার নবী এত কেঁদেছে না, আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল আমার নবীর কান্না দেখে সবাই হাওমাও করে কেঁদেছিল। বাবা গো, এবার মা আমেনা হয়তো শুয়ে গেছেন, শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের জন্য আমেনা চোখটা বন্ধ করেছেন। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার তো দোয়া করা হইল, আমি এবার যাব, হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, মাকে বুকে করে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই যাচ্ছেন দেখছেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে? আমার মা কি জাগবে না? আমার মা কেন জাগবে?
উম্মে আইমান বুঝে গেছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমেনার জগতে বেঁচে। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ আমি মাকে কেমন করে জাগাবো, যদি মা বলে ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, মার মনে আমি কষ্ট দিব না, দেখি তো নিজের কানখানা আমি মায়ের সিনাতে রাখবো, দেখি নিঃশ্বাস চলে কিনা। হায়রে মা না আমেনা শুয়ে আছেন, আমার নবী নিজের কানখানা মার সিনাতে লাগিয়েছেন, যেমনই লাগিয়েছেন মা আমেনা আছে গো, কিন্তু আমেনার নিঃশ্বাস চলে না। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতে লাগলেন, আমার মার নিঃশ্বাস কেন চলে? উম্মে আইমান বলছেন, বাপুরে চলো বাড়ি চলো, তোমার মা ইয়া তো দূরে চলে গেছে, আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নিবে না। চাচি মা এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মামাকে বুকে নিল, একটু আগে আমার মামাকে গালে মুখে চুমা দিল, একটু আগে আমার মা আমাকে কত আদর করলো, আর তুমি বলছো আমার মা কথা বলবে না? না বাবু, তোমার মা অনেক দূরে চলে গেছে বাবা, আর তোমার মা বেঁচে নেই, চলো তুমি বাড়ি চলো। হাজার হলো আমার নবী 6 বছর বয়সে মা মা বলে কাঁদতে লাগলো। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা বলো না,
মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না সুবহানাল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী কাঁদতে থাকলো ভাই মার জন্য মা কাঁদছেন ওইদিকে আব্দুল্লাহর কবরখানা আমার নবী বাপের কবরখানা দেখছেন এ বাবা যার বাবা মা দুনিয়াতে নাই ভাই তার দুনিয়াটা অন্ধকার আমার নবী মা বাবাকে হারালেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ যুবকেরা আমার নবী যখন মার কাছ থেকে মাকে রেখে যাবেন সেই মাকামে আবুয়াতে স্বামীর কবরের কাছে কি বলে আমিনাকে দাফন করবেন তবে ভাই একটু চিন্তা করেন তো কেউ যদি মা বাপের কবরখানা কোনো সন্তান দেখে বলুন তো তার দিলখানা কেমন করে থামবে ভাই ঝরঝর করে কাঁদতে হবে কোনো এমন সন্তান নাই যে মা ইন্তিকালের টাইমে সন্তানের চোখ দিয়ে পানি ঝরবে না আমি বলবো ভাই মাকে যদি কেউ ভালোবাসেন ভাই তবে আজকের এই পবিত্র সভাতে একটু আল্লাহর ঘরকে একটু ভালো করতে হবে বেরাদার তবে নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাই জান্নাতি হবে আজকে যদি আপনারা আল্লাহর ঘরে দান করতে পারেন তবে আল্লাহ বলছেন কি বলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘর সাজাবে আজকে শেষ রাত্রি শেষ দোয়া শেষ ফাতিহা মা গো আজকে সবাইকে আল্লাহর ঘরকে সাজাইতে হবে মা জান্নাত সবাইকে নিতে হবে খালা আমি জানি আপনারা কষ্ট করবেন মা গো তবে আল্লাহর ঘরকে যদি আপনি সাজিয়ে দিতে পারেন তবে আল্লাহ বলছেন জান্নাতে এখন করে আমি ঘর সাজিয়ে দিব বাবা গো বলবো ভাই আপনাদেরকে বলবো যারা মাকে ভালোবাসেন নিজের মা বাবা আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন আমি বলবো 1000 করে টাকা কি বলে যদি পারেন কি নাম ভাই আনারুল ভাই আমার 500 টাকার দাতা আমি জানি এই গ্রামের মাটিতে প্রচুর দান করনেওয়ালা আছে আমি বলবো আল্লাহর ঘর মসজিদের জন্য কোন এমন ভাই আছেন কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটা 5000 টাকা দেনেওয়ালা একটা কোন ভাই আমার দিতে পারবেন 5000 টাকা আল্লাহর ঘরে কাজ হচ্ছে ভাই যদি পারেন আমি নিজের চোখে দেখে এসেছি যদি পারেন তবে 5000 টাকা একটা কলম কেউ দিতে পারবেন বাবা আমি জানি নবীর জীবনী শুনে এমন কোন ভাই নাই আমার পশ্চিমবঙ্গের আমার কোনা বাধা নাই যাওয়া নাই তবে প্রত্যেক জায়গা ভাই প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরে এমনই কষ্টের বায়ান বেরাদার তবে বলছিলাম বাবা গো আজকে জীবনী শেষ রাত্রি আজকে বলবো অনেক জীবনী বলবো ভাই তবে আজকে খাওয়া দাওয়ার ব্যাপারও আছে বুঝতে পারছেন আপনারা তবে 5000 টাকা একটা কোনো ভাই আমার দিতে পারবে আচ্ছা সেনাউল ভাই একটা খিচুড়ি দাম দিয়েছেন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি তাই বলছিলাম বাবা গো একটা কেউ 5000 টাকা একটু দিতে পারবেন না ভাই লাট্টু ভাই আমার সুবহানাল্লাহ লাট্টু ভাই ভদু নাম কে রেখেছেন চাচা আচ্ছা এটা ভালো কত ভালো নামটা বলে আচ্ছা আরেকটা নাম হলো লাট্টু ও কোনটা থেকে যা ঘুরে ঘুরে আসছে তবে উনি মনটা আমার খুশি করেছে সুবহানাল্লাহ 5000 টাকা দেখো জোরে নারে লাগানো ভাই ও যে এখানে আছে যেন আওয়াজ পেয়ে যায় নারে তাকবীর আগে সুবিধা জানেন আপনারা এতগুলো আছেন এরকম নারে হবে আরে যে কটা আছেন ভাই একটু কষ্ট করেন একটু পরে তবে ছিঁড়াছিঁড়ি করব একটু কষ্ট করেন নারে তাকবীর নারে রিসালাত নাট্টু ভাই আমার 5000 টাকার দাতা সুবহানাল্লাহ আর রব্বুল সাহেব উনি দিয়েছেন 500 টাকা একদম ভদু ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ তবে বেরাদার বন্ধুগণ তবে বলছিলাম 5000 একটা পেলাম বেরাদার এই যে একজন 100 আচ্ছা 5000 পেলাম এমন কেউ নাই ভাই নামটোলার মাটিতে কি বলে মধ্যটোলা কুতুমগঞ্জের মাটিতে এমন কোন ভাই মামা নাই যে 10,000 টাকা দিতে পারবেন আছেন কেউ একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা মাগো আপনাদের মধ্যে খালা আমি জানি আল্লাহর ঘরকে আজকে সাজাতে পারেন মা তবে গভীর রাতে আমি বলে যাই খালা এই তার কাল কিয়ামতের মাঠে আপনার সঙ্গের সাথী হয়ে দাঁড়িয়ে যাবে মাগো 5000 টাকা কোন মা আছেন আল্লাহর ঘর মসজিদে দিবেন কোন মা যদি থাকেন একটা কোন মা ইনশাআল্লাহুল আজিজ একটু ইশারা করেন 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেনওয়ালি একটা কোন মা চট করে বলেন তো দেখি আছেন কোন যোগ্য মা যোগ্য বেটি একটু কষ্ট করবেন 3 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে 5000 টাকা আল্লাহর ঘরে দিবেন এখন না যখন কাজ হবে তখন আপনি দিয়েন 5000 টাকা কোন মা পারবেন কোন ভাই যদি থাকেন তবে দাঁড়িয়ে যান ভাই যোগ্য মাই যোগ্য বেটা 5000 টাকা আশেপাশের অনেক ভাই আমার আছেন দূর দূরান্ত থেকে শুনছেন আমি জানি তবে 5000 করে একটা কলম পেয়েছে আমার লাট্টু সাহেব দিয়েছেন আর একটা কেউ নাই 5000 টাকা দেনেওয়ালা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু দিতে পারবেন ভাই উঠান হাত দেখি একটা কেউ
আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা কোনো ভাই কোনো চাচা পারবেন 5,000 টাকা কোনো ভাই যদি পারে উঠান দেখি। আচ্ছা কেউ যদি মনে করে যে আমি এত দান আল্লাহর ঘর মসজিদে দিতে পারবো না, আমি কম দিলে আমার আল্লাহ কি রাজি হবে না? হবে ভাই, আপনি 1 টাকা দিলেও আমার আল্লাহ সেটাতেই সন্তুষ্ট হবে। তবে বলছিলাম বাবা গো 2,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে আমার 5 জন খোদার বান্দা, একটু দাঁড়িয়ে যান তো ভাই। 2,000 টাকা যদি আপনার না থাকে আপনি লিখিয়ে দেন 2,000 টাকা। প্রথমে একটা ব্যক্তি একটু হাত তুলেন তো দেখি, একজন ব্যক্তি ভাই 2,000 টাকা। কোন ভাই আছেন কষ্ট করে দিবেন ভাই, জবরদস্ত নিব না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনি আজকে দান করবেন, কাল হাসরের মাঠে আপনার হাতখানা ধরে এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটা কেউ আছেন 2,000 টাকা দেনেওয়ালা, একজন করে যোগ্য মায়ের যোগ্য বেটা, একটু দাঁড়িয়ে যান দেখি 2,000 টাকা দেনেওয়ালা, উঠান হাত। মাগো আপনাদের মধ্যে 2,000 করে টাকা আমি 10টা মার কাছে নিব। আমি জানি মা একজন দিদি সুবহানাল্লাহ, একজন বহিন আমার 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমি জানি মাগো আপনারা 2,000 1,000 করে টাকা একটু চট করে পাঠান তো খোলা। আমি জানি একটু কষ্ট করে দিবেন মা, কিন্তু এই দানটাই তো